আর যারা বলতেছেন ফ্যামিলি ছিল না, সবার ফ্যামিলি ব্লগার হয় না, এটা আপনাকে বুঝতে হবে। অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের মা বাবাকে তারা মানে ক্যামেরাতে আনতে পারে না, কারণ তারা সেই ক্যামেরাতে কী বলবে লজ্জা পায়, বুঝতে পারে না। সবার ফ্যামিলি কি ব্লগার হয়? এটা কি সম্ভব? কিছু কিছু ফ্যামিলি থাকে যে হচ্ছে বাচ্চা জন্ম নিলে তাদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে যায়। আমরা খালাতো ভাই বোন মিলে, ফুফাতো চাচাতো ভাই বোন নিয়ে অনেক, কারণ আমার হচ্ছে বড় ফুপির 11 জন সন্তান। 11 জন সন্তানের মধ্যে একজন অনলাইনে প্ল্যাটফর্মে নাই। আমার কাজিন, আমার 3টা খালার 3টা করে মানে একটা করে 3টা বাচ্চা। আমারও নিজেরও একটা ছোটো বোন আছে, একটা ছোটো ভাই আছে। আপনারা দেখাতে পারবেন তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে? ইয়াসিনেরও হচ্ছে চাচাতো ভাই আছে, চাচাতো বোন আছে, কেউই অনলাইন প্ল্যাটফর্মে না। এখন আপনারা কেন বুঝি না অন্য মানুষ ইউটিউবিং করবে দেখে আমাদেরকেও ফুল ফ্যামিলি সহ ইউটিউবিং করতে হবে? এটার কোনো মানে ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। সবার, আমার দাদু বাড়িরও কেউ এমন নয় যে দ্বিতীয় বিয়ে তাদের সন্তানরাও বেশি থাকবে, যে আমার বিয়েতে আরও বেশি মানুষ আসবে, বা আমার নানু বাড়িরও কেউ দ্বিতীয় বিয়ে কারো হয়নি, বা দ্বিতীয় বিয়ের ঘরে কেউ নেই যে বেশি মানুষ হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আর আমারও কোনো হচ্ছে আমার হচ্ছে কোনো বড় বোন নাই যে তার শ্বশুরবাড়ির ফ্যামিলি হবে, তাদেরকে দাওয়াত দিয়ে আমার বিয়েতে আনবো, আর এরকম দাওয়াত দিব, এটা না। এটা আপনাকে বুঝতে হবে। সব মানে প্রতিটা মানুষেরই প্রতিটা হচ্ছে কিছু ভিন্নতা থাকে ফ্যামিলির মধ্যে। সো সেম আমারটা মাশাআল্লাহ পারফেক্ট একটা ফ্যামিলি যাকে বলে, সেটাই আমার। শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে আমি ভিডিও করছি, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমার ইনকাম, অনলাইন প্ল্যাটফর্মে আমার বিজনেস, অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা আমাকে চিনেন, যার কারণে আমি এখনও হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, সব কিছু শেয়ার করি। তবে আমার ফ্যামিলি মেম্বার্সরা কারোই হচ্ছে অনলাইনে যে ভিডিও করে খেতে হয় না, আল্লাহর রহমতে। আমার ফ্যামিলি মেম্বারদের যে ভিডিও করে টাকা আর্ন করতে হয় না। আমার 3টা খালুই হচ্ছে বিদেশে থাকে, তারা ওইখানে বিজনেস করে, ওইখান থেকে আর্ন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, যেহেতু আমার বিয়ের প্রোগ্রাম অনেক ভিডিও দেখছেন, আবার হচ্ছে অনেক শর্ট ভিডিও দেখছেন, তাদের বাড়িও আল্লাহর রহমত হয়ে গেছে, তাদের বাড়িটাও লাইটিং করা হয়েছে, আমাদের বাড়িও লাইটিং করা হয়েছে। সো সবাইকে যে ইউটিউবিং করে খেতে হবে এমন কোনো কথা আছে? আপনারা যারা কমেন্ট করেন, আপনারাও তো নিজেরাও তো, আপনাদেরকে যদি এখন বলি আপনি ফ্যামিলির সব পিকচার দেন, আপনারাও তো বলবেন আমরা হচ্ছে অনলাইনে না, আমরা অনলাইনে পিকচার আপলোড করি না। আপনারাও যেমন অনলাইনে পিকচার আপলোড করে না, তেমন আপনাদের মতো অনেক ফ্যামিলি মেম্বার্সরা আছে যারা পিকচার আপলোড করে না, করলেও এরকম হচ্ছে ভাইরাল হতে চায় না। সো আমি ভাইরাল দেখে যে আমার ফ্যামিলি মেম্বার্সরা ভাইরাল হবে, এটা তো কোনো কথা নেই। বাট আমি যদি তাদেরকে বলি যে আয়তন আমার সাথে খুব টাকা কামাইতে পারবি, তখন তাদেরকেও আমি ভাইরাল করতে পারবো। বাট তারা খুবই তাদের পড়াশোনা নিয়ে, তাদের লাইফ নিয়ে খুবই পরিমাণ সেন্সিটিভ, যার কারণে তারা আসে না। তো সবাইকে নিজেদের মতো ভাববেন না, অন্যদের মতো ভাববেন না। সবার একটা পার্সোনালিটি আছে। আশা করি আমার এটাতে অন্য কাউকে খোঁচাও মিন করবেন না, বা অন্য কাউকে কিছু বলাও মিন করবেন না। আমার যতটুকু কষ্ট লাগছে আমি ততটুকুই বলছি। আমার ফ্যামিলি মেম্বার্স আসেন এই জন্য যে আপনি আমাকে ফ্যামিলি ছাড়া করে দিতে পারবেন, সেটা আপনারা করতে পারেন। আপনি আমার ভিডিও দেখেন, ভালো কথা কমেন্ট যা মন চায় করেন, বাট যেটা জানেন না আপনারা সেটা নিয়ে কখনোই কমেন্ট করবেন না। তো এই আপুটাই শুধু বুঝছে যে আসলে আমার ফ্যামিলি মেম্বার্সরা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। আর হচ্ছে বিয়েটা অবশ্যই কেউ বিয়ে ফ্যামিলি ছাড়া করে না। এখন আপনাদেরকে আমি আরেকটা টুইস্ট বলি। আমার প্রথম যে কাবিনটা হয়েছে, সেখানে আপনারা সবাইকে যেহেতু দেখতে পাচ্ছেন, আপনাদের কোনো কথা বলে নেই। ফার্স্ট যে অ্যানিভার্সারিটা আমরা প্রোগ্রামটা করছি, সেখানে তো আমার ফ্যামিলি মেম্বার্সরা ছিল না, বা তারও ফ্যামিলি মেম্বার্সরা ছিল না, তবে তার কিছু টিম মেম্বার ছিল। এতেই আপনারা সেটাকে বিয়ে ভেবে ধরে রাখছেন। 5-6 জন মিলে একটা প্রোগ্রাম করছে, সেটাকে আপনি বিয়ে ধরেছেন। এখানে এত বড় একটা 1000 মানুষের প্রোগ্রাম করছি, সেটাকে আপনাকে বিয়ে পরিবার ছাড়া মনে হচ্ছে। পরিবার বলতে আপনারা আসলে কাদেরকে বোঝাচ্ছেন, কাকে বোঝাতে চাচ্ছেন? অবশ্যই আমাদের মধ্যে সব ঠিক থাকলে তাদেরকেও দাওয়াত দেওয়া হতো, তারাও আসতো। বাট যেহেতু আমাদের সমস্যা আপনারা জানেন, সেটা নিয়ে কেন আপনারা বারবার কমেন্ট করেন যে ফ্যামিলি ছাড়া? কেউই ফ্যামিলি ছাড়া না। নানির বাড়ির গোষ্ঠীকে কখনো কেউ পরিবার বলে না। পরিবার বলে, বাট ওর তো গোষ্ঠী হচ্ছে, ওর রক্ত হচ্ছে ওর দাদু বাড়ির ফ্যামিলি। সো আপনারা কীভাবে বলেন যে তার দাদু বাড়ির মানুষ আসার পরে বলেন যে সে এতিম? আর এতিম কারা করছে সেটা আপনারা জানেন না, তো বলে লাভ নাই। তো আপনারা জানেন যে আমার হাজব্যান্ড এতিম করছে কিনা, আপনারা জানেন। তো এটা নিয়ে আর কেন লাফাচ্ছেন এগুলো নিয়ে? আমার বিয়েতে 1.5 কোটি টাকা খরচ হয়েছে। যারা ডেস্টিনেশন ওয়েডিং করেছে বা এগুলো সম্বন্ধে জানে, তারা জানে এগুলোতে প্রাইস অনেক বেশি থাকে, যেহেতু ডেস্টিনেশন ওয়েডিং একটা জায়গা ভাড়া নিতে হয়, তারপর ওখানে প্রোগ্রামে বাদ বাকি অনেক খরচ থাকে। তা আপনাদের কি মনে হয় 1.5 কোটি টাকা খরচ করছে আমার ইয়াসিনের শুধুমাত্র একটা পিকচার তোলার জন্য? ফুল ফ্যামিলি ছিল। আর ফ্যামিলি বলতে আমাদের রক্তকে বোঝায়। আমার রক্ত হচ্ছে আমার বাবার বাড়ির লোকজন, হ্যাঁ, কিন্তু আমার নানুর বাড়ির সাথে আমাদের বন্ডিং অনেক ভালো, যেহেতু আমার বেড়ে ওঠে মাতইলে, আমার জন্মও মাতইলে, বেড়ে ওঠা মাতইলে, আমার মায়ের বাড়িও মাতইলে নিজের বাড়ি, আর আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা গরিপুরে। আর হচ্ছে ইয়াসিনের রক্ত হচ্ছে তার দাদা বাড়ি হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ। সো আমার বিয়েতে সবাই ছিল, তার ফ্যামিলিও ছিল, আমার ফ্যামিলিও ছিল, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে 2 পক্ষই ছিল। হ্যাঁ, এখন আপনারা জানেন আপনাদের নিজেদেরই তো চাচার সাথে, আপনার বাবার সাথে আপনার চাচার ঝগড়া ঝামেলা লেগে যায়। আর সেখানে তো সেখানে তো আমাদের লাগবে না ভাই? আমরাও মানুষ, আপনারাও মানুষ।
আপনাদেরও জীবন অনেক সুখ দুঃখ আছে, আমাদেরও সুখ দুঃখ আছে। আমরা ভিডিও করি বলে যে আমাদের ফ্যামিলিতে প্রবলেম থাকবে না, এটা তো হতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার চাচা ভাই দিক দিয়েও কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা কখনো হয়নি আর হবেও না। আর আমার নানুর ভাই ফ্যামিলি, আমার নানা তার 4 মেয়েকে 4 দিক দিয়ে হচ্ছে সব কিছু দিয়ে দিছে, লাইক জায়গা দিয়ে দিছে, যেহেতু আমরা যেহেতু মাতোয়ালি স্থানীয়, সো ওইভাবে 4 মেয়েকে 4টা জায়গা দিয়েছে। সো ঝগড়া হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এখানে 1000 লোকের হচ্ছে দাওয়াত ছিল, যেহেতু বৃষ্টির টাইম ছিল, অলমোস্ট 400-500 লোকে আসে নাই, কিন্তু আমি কি তাদের জন্য খাবার অ্যারেঞ্জ করিনি? আমার 1000 জনের দাওয়াত ছিল, সেখানে 1000 জনের মধ্যে আমি হচ্ছে আরও 200 জন বাড়িয়েছি। 1000 জনের মধ্যে সবাই ছিল আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে, তাহলে বুঝেন 1000 জন ফ্যামিলি মেম্বারই আমাদের। কিন্তু কিছু কিছু যেহেতু কুমিল্লা থেকেও আসবে, তাদের এখান থেকেও আসবে, তো বৃষ্টির কারণে তারা আসতে পারে না। আর হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংটা, আমাদের বাসাটা হচ্ছে মাতোয়াইলে, আর আমাদের ওয়েডিং প্রোগ্রাম করা হয়েছে 300 ফিটে, খুবই লং একটা জার্নি। তো সবাই আসতে পারবো না, এটাই স্বাভাবিক। আমাদের একটা বাড়ির ছাদে যে প্রোগ্রামগুলো হয়েছে সেখানে অনেকেই আসছে, আর বাড়ি যে রং খেলা হয়, মেহেন্দি হয় বা কাঁচা হলুদ হয়, ওগুলো সবাইকে নিয়ে করা সম্ভব হয় না বা করেও না কেউ, নিজেরা করে ওটুটুকি। বাট যে 2টা মেইন প্রোগ্রাম সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়। ইয়াসিনের বার্থডে গেছে, সেখানে আমার ফুল ফ্যামিলি আসছে, মেহেদি মামারা আসছে, তারপর হচ্ছে আমার যে বাদবাকি যে ইনফ্লুয়েন্সাররা যাদের সাথে আমার ভালো পরিচয় তারাও আসছে। আমার তো কোনো একটা ব্লগ করিনি, আসলে এত প্রেশার নিয়ে ব্লগ করা যায় না, মানে আমরা পারি না। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার্স ওইভাবে ক্যামেরার দিক থেকে যেহেতু আসে না, সো আমার ব্লগ করতেও মন চায় না, করিও না। আমি কিছু ব্লগ করি, এতটুকুই। তো এই বলে আমার ফ্যামিলি মেম্বাররা ক্যামেরা আসে না বলে যে আপনারা একটা মানে মন মতো বানিয়ে নেবেন যে আমাদের ফ্যামিলি নেই, এটা তো ভুল। মানুষের ঝগড়া থাকতেই পারে, আর ফ্যামিলিদের ঝগড়া কিন্তু আরও বেশি হয়। ফ্যামিলিদের মধ্যে এর সাথে এর মনোমিলনে, একে এই বলে দেয়, কই বলে দেয়, এটা আরও বেশি হয়। সো আপনারা মানে খুবই মজা পান এসব কমেন্ট করে, যেসব একটা কমেন্ট করলে এক দিক থেকে এক একটা রিপ্লাই আসবে, এক থেকে এটা করবে, অনেক মজা নেন আপনারা। আমিও মজা নিই, যেহেতু ভিডিও করে আপনারা দেখেন, ভালোই লাগে। যাই হোক, মানুষের ব্যাকগ্রাউন্ড না জেনে, মানুষকে না চিনে কমেন্ট করবেন না। উল্টো আপনিই না মানে আপনার কথাই আপনি জুতার বাড়ি খেয়ে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে যেটা বললাম আমি, আমার কোনো ফ্যামিলি মেম্বাররা হচ্ছে ক্যামেরার মধ্যে আসতে চায় না, আর আমার ফ্যামিলি মেম্বার খুবই কম। আমার আম্মুরা 4 বোন, 4 বোনের মধ্যে আমার আম্মুই এমন একজন যার 3টা সন্তান, বাকি 3 জনের একটা করে